গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ মনার ডেলি লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। তো এই যে আমি সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে 6:30। তো আমি চোখে মুখে জল দেওয়ার পরে চলে এসছি এদিকে ঝাঁট দিতে। তো চলো উঠোনটা আমি ঝাঁট দিয়ে ফেলি। আর ওইদিকে দোকান খোলা আছে, ওই জন্য মা ছিল দোকানের বাইরে, তো ভেতরে ঢুকছে আর আমি এদিকে ঝাঁটটা দিয়ে দিই। তো আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি গোজাগুলো এখানেই জড়ো করেছিলাম, যে আবর্জনা, যেহেতু আমাদের ওই পাশে একটা গাছ আছে, মানে আমাদের বাড়িতে নয়, বাড়ির বাইরে, কিন্তু ওর ডালপালাগুলো সব আমাদের মানে বাড়ির ভেতর দিকে। তো সারাদিনে এত পাতা পড়ে কি বলবো। তো এই যে আমাদের বাড়ির পাশেই নোংরাগুলো ফেলি। তো ওইদিকে ঝাঁট দিয়ে নোংরা বাইরে ফেলে আমি হাত পা ধুয়ে চলে এসেছি দোকান খুলতে। তো যেহেতু রাস্তার ধারে দোকান আমাদের, এত পরিমাণে ধুলো আসে মানে বলে বোঝাতে পারবো না। এবেলা যদি আমি ঝাড়ি, ওবেলা আবার মানে ধুলোর একটা প্রলেপ পড়ে যায়। তো সেই জন্য আমি বিস্কুট, কুরকুরে যে সমস্ত আছে সমস্ত কিছুই ঝেড়ে নিই, মানে দোকানটা খুলি প্রথমে, তারপরে এসব বার করি। বার করে এই যে একটা ছোট্ট ঝাঁটা আছে আমার, এটা শুধু এইসবই ঝাঁট দিই। তো পরিষ্কার করে নিই যাতে একটুখানি ভালো লাগে। নয়তো যখন কেউ নেয় মানে জিনিসটা, এত ধুলো থাকে কি বলবো। তো এদিকে আমার ওগুলো সব ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি চলে এসেছি ঝাঁট দিতে। তো দোকানটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিই একবারে, দোকানের ভেতর থেকে বাইরে পর্যন্ত। মানে বাইরে সামান্য একটা আছে, বারান্দা টাইপের আছে, ঢালাই করা। এই মাছগুলো বাঁচতে বড় কষ্ট, খুব কাঁটাগুলো কাটতে খুব কষ্ট। তো এদিকে মা লাইলন টিকা মাছ নিয়ে কাটছিল, আর আমি এদিকে কাচাকাচি করতে চলে এসেছি। তো আমি জামা কাপড়গুলো কেচে একেবারে স্নান করে নিয়েছি। তো একবারে স্নান টান করে রেডি হয়ে এখন এসেছি জামা কাপড়গুলো মিলতে। তো চলো মিলে নিই জামা কাপড়গুলো, দেখতে থাকো। তো এদিকে আমি জামা কাপড়গুলো মিলছিলাম, আর দেখো সাইডে বসে আছে মা। তো মায়ের সাথে গল্প করছিলাম আর মিলছিলাম। তো ওই মাছ নিয়ে গল্প হচ্ছিল। এদিকে তো অনেক সময় মাছ আসে, যে আগে আসে তার কাছেই নেই, ওই নিয়েই কথাবার্তা চলছিল আমাদের। তো হাই ফ্রেন্ডস, তখন জামা কাপড় মেলার পর থেকে তো আর আশাই হয়নি। বলেছিলাম যে জামা কাপড়গুলো মেলা হয়ে গেলেই চাপাবো রান্না। তো আমি এদিকে রান্না চাপিয়ে নিয়েছি, এদিকে ভাত ফুটছে, আর আমি তাতে কাটাকুটোগুলো সমস্ত কিছু করে নিয়েছি। তো এই যে ভাত আমার ফুটে গেছে, এবারে ভাতটা নামিয়ে নেব। আর হবে আজকে ঝিঙের সবজি। তো ঝিঙে আলু কাটা হয়ে গেছে, আর এদিকে দেবো ঝিঙেতেই দেবো সয়াবিন। তো এদিকে সয়াবিনগুলো ভিজতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর করব ডাল। তো এই যে প্রেসার কুকারে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর ডালে দেব আমড়া, সেটাও কাটা হয়ে গেছে। আর দেখি কি কি করা যায়। তো দেখি আর কি কি করা যায়। তো আমি তাতে রান্নাটা করে নিই, তারপরে দেখাচ্ছি কি কি রান্না করলাম। তো ততক্ষণে রাখছি, বাই। তো আমার রান্না বান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই গরমে রান্না করতে করতে আমার অবস্থার কি হয়েছে। তো
তো কি কি রান্না করলাম দেখো। তো এই যে ঝিঙের সবজিটা, আলু, ঝিঙে, সয়াবিন দিয়ে, আর এটা হয়েছে মুসুরির ডাল আমড়া দিয়ে, আর এই যে লাইলন টিকা মাছ করেছি ঝালদা, আর এটা হচ্ছে আলু দিয়ে গুগলি ভাজা। তো আজকে এই 4 পদেই রান্না হলো। তো চলো এবারে আমি জায়গাটা পরিষ্কার করে নিই, নিয়ে রান্না বান্না করে যে সব বাসনগুলো বেরিয়েছে ওগুলো পরিষ্কার করে নিই। তো আবার খাওয়া দাওয়া করবো, তখন দেখা হবে। তো এখন ততক্ষণে বাই। তো হাই ফ্রেন্ডস, এখন বাজে 12টা 40। তো আমরা দুপুরের খাওয়া নিয়ে বসে গেছি। তো এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে, আর এটা হচ্ছে পুচকুর খাবার। তো হাই ফ্রেন্ডস, শুভ বিকেল। এখন বাজে 5:30। তো আমার বিকেলে সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে। তো এখন জল আনতে যাব। তো চলো জলটা নিয়ে আসি। জল আনতে যাবো। বন্ধ চলে যাবে। একটা ঢাল রেখে দাও। বন্ধ ভাই চলে যাবে তাইলে। তো আমি জল নিয়ে চলে এসেছি। তো এখন আমি যাব কালকের ভিডিওটা এডিট করতে। তো আজকে আমি এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবেন সবাই।